জামাত আজ নিষিদ্ধ কেন? গোটা জাতির প্রশ্ন একটাই, জামাত কি ইসলামের বিরুদ্ধে কাজ করে? জামাত কি বর্তমান রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করে? জামাত কি শান্তির বিরুদ্ধে কাজ করে? জামাত কি দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করে কিনা? যদি জামাত রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করে, যদি জামাত সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করে, যদি জামাত ইসলামের বিরুদ্ধে কাজ করে, যদি জামাত রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করে, তাহলে তাদের বিরুদ্ধে সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে কথা বলবে। আর যদি বাংলাদেশ জামাত ইসলাম যদি ইসলামের পক্ষে কাজ করে, বাংলাদেশের সকল নাগরিককে সমৃদ্ধশালী সুন্দর একটি রাষ্ট্র উপহার দিতে যদি চায়, তাহলে তাদেরকে তো নিষিদ্ধ করার কোনো প্রশ্নই আসে না। শুধু জামাত একটি গোষ্ঠী নয়, আজকে গোটা বাংলাদেশের প্রায় 20 কোটি মানুষের অন্তরের স্থান তৈরি করে নিয়েছেন বাংলাদেশ জামাত ইসলাম। এই জামাত ইসলামকে শুধুমাত্র একজন, দুইজন, একটি গোত্র, দুটি গোত্র, একটি পরিবার, দুটি পরিবার ভালোবাসে না। গোটা বাঙালি মুসলিম যারা রয়েছে সকল ব্যক্তি কিংবা বর্গ আজকে জামাতের কে ভালোবাসে, জামাতের প্রতি তাদের সহনশীলতা রয়েছে, জামাতের প্রতি তাদের শ্রদ্ধা রয়েছে, জামাতের প্রতি তাদের ভালোবাসা রয়েছে। জামাতের শীর্ষস্থানীয় দায়িত্বশীল যারা রয়েছেন, উপরস্থ দায়িত্বশীল যারা রয়েছেন, সকল ব্যক্তিবর্গদেরকে সাধারণ মানুষরা আপ্যায়ন ভালোবাসে, অন্তর দিয়ে ভালোবাসে, শ্রদ্ধা করে। তারা যখন মানুষ অসহায় হয়ে যায়, অসহায় মানুষদের পাশে গিয়ে জামাত ইসলাম দাঁড়ায়। যখন মানুষ রোগাক্রান্ত হয়, তখন জামাত ইসলাম তাদের পাশে গিয়ে মানুষ দাঁড়ায়। যখন বন্যায় আক্রান্ত হয়, তখন জামাত ইসলাম তাদের পাশে গিয়ে দাঁড়ায়। যখন কোনো মাদ্রাসার তলবে এলেম কোনো বিপদে পড়ে যায়, আর্থিক কোনো প্রবলেমে পড়ে যায়, জামাত ইসলাম সেখানে চলে যায়। ছাত্র আন্দোলন করতে গিয়ে তারা যদি ন্যায্য অধিকার তারা যদি আদায় করতে গিয়ে যদি কথা বলে, জামাত ইসলামের সকল নেতাকর্মীরা সেখানে দাঁড়ায়। এটাই হচ্ছে জামাত ইসলামের সবচেয়ে উঁচু মানের ভুল। তারা যদি রাষ্ট্রের বিরুদ্ধে যদি কথা বলতো, তারা যদি দেশের বিরুদ্ধে যদি কথা বলতো, তারা যদি ইসলামের বিরুদ্ধে যদি কথা বলতো, তাহলে তাদেরকে নিষিদ্ধ করা যেত, কোনো প্রবলেম ছিল না। একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশে যেই কোনো মানুষ তাদের কথা বলার অধিকার আছে, তাদের মত প্রকাশ করার অধিকার আছে। আজকে এত সুন্দর সুশৃঙ্খল একটি সুসংগঠিত একটি দলকে আজকে নিষিদ্ধ করা হয়েছে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমি বলবো ইসলামকে আঘাত করার জন্য। এই কালো চিন্তা চেতনাকে করা হয়েছে, কালো চিন্তা চেতনাকে প্রতিষ্ঠিত করার জন্য এই গবেষণা করা হচ্ছে। জামাত ইসলাম মূলত দেশের জন্য কাজ করে, জামাত ইসলাম মূলত কল্যাণের জন্য কাজ করে, জামাত ইসলাম মূলত দশের জন্য কাজ করে। আমি ব্যক্তিগতভাবে জামাত ইসলামের এই সংগঠনের সাথে ব্যক্তিগতভাবে সম্পৃক্ত নই, তারপরও বলতে চাচ্ছি জামাত ইসলাম একটি ইসলামিক সুসংগঠিত দল। তারা দ্বীনের পক্ষে কথা বলে, উলামায়ে কেরামদের পক্ষে কথা বলে, দ্বীনের প্রচারের জন্য কথা বলে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ প্রতিষ্ঠা কীভাবে হবে সেভাবে কথা বলে, দ্বীনের ভিত্তি কীভাবে বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত হবে সেই ক্ষেত্রে তারা কথা বলে। এটাই যদি তাদের অন্যায় হয়ে থাকে, এটাই যদি তাদের দোষ হয়ে থাকে, তাহলে আমি বলবো যারা আজকে জামাত ইসলামকে নিশ্চিত করতে চান, যারা জামাত ইসলামকে আজকে ধূলিসাৎ করে দিতে চান, তাদের একটু চিন্তা করার বিষয়। আপনি জামাত ইসলামকে মূলত নিশ্চিহ্ন করতে চান না, জামাত ইসলাম থেকে সমাজকে রাষ্ট্রকে দূরীভূত করতে চান না, আপনি মূলত ইসলামের দিকে আপনি আঙ্গুল তুলেন। যদি আপনি ইসলামের দিকে আঙ্গুল তুলেন, তাহলে আপনার সতর্ক হতে হবে, আপনি সচেতন হতে হবে, আপনি পৃথিবী থেকে নিচ্ছিন্ন হয়ে যাবেন। কিন্তু জামাত ইসলাম ইনশাআল্লাহ একদিন চির বিজয় হয়ে তার মাথা উঁচু করে দাঁড়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক ভিক্ষা চাচ্ছি, যারা দ্বীনের জন্য কাজ করেন, ইসলামের জন্য কাজ করেন, আল্লাহ তাআলা তাদের কাজকে আরও সুপ্রসারিত করে দেখ, আমাদেরকে হকের পথে চলবার তৌফিক দান করুক। কুরআনুল কারীমের ছোট্ট একটি মেসেজ বলে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, কল্যাণময়ী কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো। জামাত ইসলাম যদি দ্বীনের পথে কাজ করে, জামাত ইসলাম যদি ইসলামে ঐক্যবোধ পোষণ করার জন্য কাজ করে, জামাত ইসলাম যদি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য যদি কাজ করে বাংলাদেশে, জামাত ইসলাম যদি ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশে কাজ করে, তাহলে আমরা বাঙালি সকল মুসলমান তাদের সাথে ঐক্যমত পোষণ করে, তাদের সাথে মত বিনিময় করে কাজ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। তারপরের মেসেজ আল্লাহ তাআলা বলছেন, ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অকল্যাণময়ী কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না। অর্থাৎ পৃথিবীতে যত খারাপ মানুষ রয়েছে, পৃথিবীতে যত অকল্যাণমূলক কাজ রয়েছে, যারা নিকৃষ্ট নিকৃষ্ট করছে গোটা জাতিকে, গোটা সমাজকে ত্রাস তৈরি করে দিচ্ছেন, এই ছাত্র আন্দোলনকে যারা আজকে ধূলিসাৎ করে দিচ্ছেন, অসহায় মানুষদেরকে যারা আজকে হত্যা করছেন, তাদের থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের সহিহ জ্ঞান দান করুক। আল্লাহুম্মা আমিন।